আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করবো, কিন্তু আমি একটা হাতে মাখায় রান্না করব। আমি প্রথমে লবণ দিলাম, হলুদ দিলাম আর একটু তেল দিলাম, একটু ম্যারিনেট করে রাখবো মাছটা। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে আমি তেল দিয়েছি, এখন একটু পেঁয়াজ দেবো। আমি পেঁয়াজ যেহেতু কাটা দেবো, তো কাটা পেঁয়াজ একটু অল্প দিই। লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 2 চামচ, এখানে আদা রসুনের পেস্ট দেব না, আর এই যে ধনিয়ার গুঁড়া দিলাম। অল্প একটু কষানো পানি দেব। কাঁচা ঝালের পেস্ট দিয়ে দেবো। এই যে পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আলুটাও একসঙ্গে দিয়ে আমি কষাই নেব। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে একটু কষাই নেব। আমি অল্প একটু সরিষার তেল দেবো। এবার আমি ভালোভাবে কষাই নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। এবার আমি মাছ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না। আলু পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া ছিটাই দিলাম। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ফেসবুকে থেকে দেখলে ফলো দেবেন, আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।